দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই রে যুবক। একবার যদি পরকালে চলে যাও আর পৃথিবীতে আসার সুযোগ তুমি পাইবা না। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই মহা পরকালের জন্য ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো একটু আমল আমাদের রেডি করার দরকার আছে না নাই? যে আমলের মাধ্যমে আমরা নাজাত পাবো, পরকালে মুক্তি পাবো, আল্লাহর সাহায্য পাবো, দয়ার নবীর সুপারিশ পাবো। এই সময় বাজানকো আমার নেক আমল করতে হবে। রসুলের রূহটা বের হয়ে যাচ্ছে, নবীজি মৃত্যুবরণ করবেন। এমন সময় নবীজি কয়েকটা কথা বললেন, এর মধ্যে বলে গেলেন আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ ছেড়ো না। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে। ওই সময় নবীজি কয়েকটি কথা বললেন, এর মধ্যে উম্মতের জন্য বলে গেলেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ 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 ছেড়ো না। নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? আজকের মাহফিল থেকে কি আপনারা ওয়াদা দিতে পারবেন, হুজুর জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না? রসুলের এই কথাটা আমরা আমল করব? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমার ইমানদার মানুষদেরকে নেক আমল করার তৌফিক দেন। আমার ভাইয়ারা, আমল ছাড়া পরকালে কোনো দাম নাই বাজান। আসলে নামাজটা একেবারে নিকটবর্তী চলে আসছে। আমি সময় পাইলে আরো 15-20 মিনিট একটু ভালো করে গোছায় কথাগুলো বলতে পারতাম, তবে যতটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যাদের ওযু আছে সেই জায়গায় নামাজ পড়বো আমরা, আর যাদের ওযু নাই পাশে পড়ে নেবে। শোনেন, 2টা ঘটনা বলতে চাইছিলাম, অন্তত এলাকার মানুষের সাথে একটা ঘটনা 1 মিনিটে বলে দিয়ে যায়। হযরত আলী বলতে চাই, বাপের বেটা হয়ে থাকলে আয় আয়। 1 পা সামনে আসে, 3 পা পেছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে ওর কাঁধে থাকা তরবারিটা আল্লাহ কাঠের তক্তা বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শক্তি কমলো না বাড়লো? তরবারি আর তরবারি না হয়ে গেছে কি কাঠের তক্তা। এইবার হযরত আলী তাকায় দেখে, যখনই তাক বরাবর আসছে হযরত আলী শুধু কাঁধে তরবারি ঠেকাইছে। কাঁধে তরবারি ঠেকাইতে দেরি ওই মহাবীর আমরের দেহ থেকে কাল্লাটা জমিনে পড়তে দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি এবং আমার রসুলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘরের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে পৃথিবীতে কোনো জালেম টিকে থাকতে পারে না। কথা বলে ঠিক কি না? এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে কটাক্ষ করে গালি দেয়, রসুলকে কটাক্ষ